এই পৃথিবীতে টাকাই কিন্তু সবচেয়ে বড় নয়। টাকার উপর সবচেয়ে বড় মনুষ্যত্ব হলো মানুষের। অনেকের টাকা থাকে কিন্তু মানুষের মন থাকে না, আর অনেকের টাকা থাকে না কিন্তু অনেক বড় একটা মন থাকে। টাকা থাকলেই যে ইচ্ছে মতো খরচ করবে তেমনটা নয়, আবার টাকা না থাকলেই যে খুব খরচ কম করে সব কিছু সবার চাহিদা মতো প্রয়োজন মেটাতে থাকবে, সেটাই সবচেয়ে বড় কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন ও নিরাপদে আছেন। দোয়া করি সবাই ভালো ও সুস্থ নিরাপদে থাকবেন। এই তো গত ভিডিওতে দেখেছেন সবার সাথে একসাথে এক একজনে এক এক ধরনের রান্নার আয়োজন করেছে। ভাগ্নি, ননদ, ছোটো ভাগ্নি, সাথে আমার মেয়ে, আমিও। এক একজনে কিন্তু এক এক ধরনের খাবার নিজেরাই হাতে রান্না করেছে। সেগুলো দিয়ে আমরা রাতে আজকে খাবারটা খেয়েছিলাম। তাই রাতে খাবার খেতে খেতে ছাদে থেকে আস্তে আস্তে কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল আমাদের, প্রায় 2টা 2:30টার মতো বেজে গিয়েছে। ওখান থেকে নেমে আর আমি কোথাও কিছু করিনি, সাথে সাথেই শুয়ে পড়েছি, যেহেতু রাত অনেকটা হয়ে গেছে। শুয়ে পড়েছি। তারপরে ভোর 6টা 6:30 হবে, তখন উঠে পড়েছি। উঠে চিন্তা করলাম যে রান্নাটা বসিয়ে দিই, যেহেতু আবার সকালে নাস্তা বানানো আবার খাওয়া দাওয়া করতে অনেকটা টাইম হয়ে যাবে। এই জন্য রান্নাটা আগে বসিয়ে দিই, রান্নাটা হয়ে গেলে কোনো ঝামেলা থাকবে না। এই জন্য আমি পেঁয়াজ কুটে, আলু কুটে, তারপরে মাংস আগেই কুটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, মশলা মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি তো তেলে ভেজে নিলাম। তেলে ভেজে তারপরে আজকে মাংসটা আমি সুন্দর করে ভুনা করে, ঝাল ঝাল করে ভুনা করে রান্না করব। চিন্তা করেছিলাম আজকে ভুনা খিচুড়ি রান্না করব আর মুরগির রোস্ট রান্না করব, কিন্তু ননদ বলছে যে না ভাবি, ভুনা খিচুড়ির সাথে মুরগিটা একটু ঝাল ঝাল করে এভাবে রান্না করতে বলেছে ননদ। এই জন্য সেভাবেই রান্না করছি তার পছন্দ মতন। যাই হোক, তারপরে রান্না বান্নাটা প্রায়ই আমি করে নিয়েছি, শুধু খালি এখন মাংসটা রান্না করে রেখে দেব। তারপরে সকালে একটু যদি সময় পাই ঘুমাবো, আর না হলে এই নাস্তা বানাতে বসে পড়ব। দেখলাম যে আর সময় আর পাচ্ছি না, এটা রান্না করতে করতে অনেকটা সময় হয়ে গেছে। তারপর সকালে নাস্তাও আমি বানিয়ে নিয়েছি। শুরু থেকে যে কথাটা বললাম, দেখবেন অনেক মানুষের কিন্তু তেমন অনেক টাকা পয়সা থাকে, কিন্তু সবাইকে কিন্তু খাওয়াতে পারে না। সবার খাওয়াতে একটা মন মানসিকতা লাগে। যেমন শ্বশুরবাড়ি যে নিজের আত্মীয় স্বজন আছে, যেমন ননদ, ননদের জামাই, যাদের ছেলে মেয়ে, তারপরে শাশুড়ির আত্মীয় স্বজন, যেমন কিন্তু টাকা পয়সা থাকলেও কিন্তু তাদেরকে যে কোনো একটা অনুষ্ঠানে কিংবা এমনিতেই দিয়ে দাওয়াত দিয়ে খাওয়াতে হয়, সেই মন মানসিকতা অনেকের কিন্তু থাকে না। অনেকের টাকা পয়সা আছে কিন্তু তেমন মন মানসিকতা থাকে না। ওই যে বলে না যে টাকা থাকলেই কিন্তু তাদের মনটা বড় হয় না, টাকা যার না আছে তাদেরই মনটা অনেক বড় হয়। জানি না কার কতটুকু আছে, তবে আমার জানা মতে আমার যতটুকু সামর্থ্য আছে আমি চেষ্টা করি আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকে সবাইকে, আমার শাশুড়ির, আমার হাজব্যান্ডের, যাদেরই সবারই আত্মীয় স্বজন, আমি কম আর বেশি সবসময় চেষ্টা করি তাদের আমার সাধ্যমতো সবসময় খুশি রাখার জন্য। এটা আমার দিক দিয়ে কথা, আমি সবসময় চেষ্টা করি। যাই হোক, কতটুকু পেরেছি কতটুকু পারিনি সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাই জানে। আর অনেকের দেখবেন টাকা পয়সা যদি নাও থাকে, তেমন কিন্তু খাওয়ার মন মানসিকতা তাদের অনেক বড় মনের মানুষ থাকে। আর যাদের টাকা পয়সা আছে তাদের কিন্তু বছরে একবারও খাওয়াবে কি, কাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে কিংবা কাদের খাওয়াতে হবে না, সেই দিকে কিন্তু খেয়ালই নেই। শুধু খালি একমাত্র নিজের যে কাছের মানুষগুলি তাদের কাছে থাকে ও তাদেরই সবসময় অতিথি আপ্যায়ন করতে তারা ব্যস্ত থাকে। কিন্তু আরও যে কত মানুষজন আছে, যে শ্বশুরবাড়ির মানুষজন, তাদের কোনো খেয়ালই নেই। যাই হোক, এগুলো আর বলার মতো নয়।
যারা এরকম করে তো করে, আর যারা করে না তাদেরকে আমি বলবো যে যার যার সাধ্য মতন নিজের শ্বশুরবাড়ির মানুষ, ননদের জামাই, তাদেরকে সবসময় নিজের সাধ্যমতো করার সবাই চেষ্টা করবেন। তারা আর একমাত্র দেখবেন মেয়েরা কিন্তু এই ঘুরে ফিরে কিন্তু একটা সময় বছরে একবার কিংবা 6 মাসে একবার ঘুরে ফিরে কিন্তু বাবার বাড়ি আসতে চায়। কিন্তু যদি বাবার বাড়ি না আসার মতো কোনো রাস্তা থাকে, তো মেয়েরা কোথায় যাবে বলেন? একমাত্র কিন্তু অন্য জায়গায় গিয়ে যে একটা শান্তি না পায়, বাবার বাড়ি আসতে কিন্তু তেমন একটা শান্তি পায়। যদি ভাইয়ের বউ কিংবা ভাইয়েরা যদি তেমন একটা, বাবা মা মারা যাওয়ার পরে যদি ভাইয়েরা যদি তেমন একটা খেয়াল না দেয় বোনের প্রতি, তবে আমি মনে করি এর থেকে কাপুরুষ আর দুনিয়াতে কেউই নেই। এটা আমার জানা মতে। আমি চাই না কোনো দিন এরমটা হোক। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কথাটা কি এখন বর্তমানে এরকম অনেকেই হচ্ছে, আশেপাশে আমাদের অনেকেই দেখছি, এই জন্য। যাই হোক, এটা কিন্তু বর্তমানে এরকমটাই হয়। নিজের বাবার বাড়ি আত্মীয় স্বজন সব কিছু থাকে, কিন্তু শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন তেমন একটা খেয়াল দেয়ই না। যাই হোক, সকালবেলা এই তো উঠে ওই রান্নাটা আমি করে তারপর একটু ছাদে চলে গেলাম। ছাদের সুন্দর একটু পরিবেশ আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই সুন্দর লাগলো। তারপরে এই তো রাতে যে বাচ্চারা একটু নাচানাচি করছে, একটু আনন্দ করেছে, সিঁড়ি দেখি একেবারে নোংরা হয়ে গেছে। ছাদও পরিষ্কার করে রেখে এসেছি ঝাড়ু দিয়ে। তো সকালে চিন্তা করলাম এগুলো একটু করে নিই, আর তো ঘুমই আসবে না। চিন্তা করেছিলাম 1-1.5 ঘন্টা ঘুমাবো, কিন্তু না, আর ঘুমাইনি। একটু ছাদে হেঁটে তারপরে ছাদের পরিবেশের সাথে একটু নিই হেঁটে ধুয়ে তারপরে আমি আর কি ছাদটাও পরিষ্কার করে নিলাম। ছাদে যেহেতু রাতে খাওয়া দাওয়া হয়েছে, অনেক নোংরা হয়ে গেছে, ছাদটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে তো সিঁড়িটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। সাথে বাড়ি ঘর যা আছে সবই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি নাস্তা বানিয়েতে চলে যাব। আমার ননদরা কিন্তু সবাই সবাই ওরা রাতে শুতে শুতে আরও রাত হয়ে গেছে। আমি কিন্তু ওখান থেকে এসে শুয়ে পড়েছি। এই যে দেখেন, এই যে সিঁড়ির সাথে কিন্তু এই যে আমাদের গেট আর রাস্তা, এত শব্দ মানে কি বলবো, অনেক শব্দ। তারপরে তো আমাদের বাড়ি যে আমার রুমের পাশেই এতটুকু খালি জায়গা, এইটাও আমি একটু পরিষ্কার করে নিলাম। এ তো আমার বিড়াল ছানা দুটা বাইরে বসে আছে। দুটা বাচ্চা আমার জেমি এবার 4টা বাচ্চা হয়েছে, 2টো মরে গেছে আর এই 2টো আছে। তারপর এই তো এই সাইডের জায়গাটাও আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর এই তো এখানে পরিষ্কার করে আমাদের যে বাড়ির আশেপাশটা আপনাকে একটু দেখিয়ে দিলাম। এই তো তারপর অফ ক্যামেরাতে রান্নাবান্না নাস্তা বানানো শেষ হয়ে গেছে। হালকা পাতলা সবাই খেয়েছে, বেশি না, চা নাস্তা বিস্কিট এগুলোই খেয়েছে। খেয়ে আবার সবাই একটু ঘুম সবাই এখনও ঘুম, কেউরই কাটে নেই, কেউ খেয়েছে কেউ খায়নি, এরকম অবস্থা। যেহেতু শুতে শুতে অনেকটা রাত হয়ে গিয়েছে, এখন আমি চিন্তা করলাম যে না, ওরা ঘুমাক, আমি দুপুরের রান্নাবান্নাটা শেষ করে নিই। মাংসটা তো রান্না করে রেখে দিয়েছি সকালে, এখন আমি এটা বোনা খিচুড়িটা রান্না করে নিই। রাতে আবার আমি বুদ্ধি করে আর কি যে মুগ ডালটা, ওটা আমি ভেজে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সব সময় আর কি মুগ ডাল আমরা রাতেই সিদ্ধ করে রেখে দিই, যাতে সকালে একটু সময় না লাগে, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। এই তো এখানে মুগ ডাল আছে, মুগ ডালটা আমি রাতেই সিদ্ধ করে রেখেছি। এখানে পেঁয়াজ বেরেস্তা, তারপরে অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া দুপুরে করে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে এখানে আমি বিকালে আবার একটু ঠান্ডা পানীয় সবাই একসাথে খেয়ে নেব। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর আমার গলাটা একটু ভাঙা, এই জন্য আপনারা স্কিপ করবেন। অবশ্যই যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিও রিলেটেড একটা কমেন্ট রেখে যাবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।